তারেক রহমান যখন কালকে বাংলাদেশে এসে কবর জিয়ারত করতে গেছে, তখন মানে চোখের পানি আমরা ধরে রাখতে পারি নাই। কি কষ্ট লাগছে যে তার ভাইয়ের মৃত্যু সে দেখতে পারে নাই। তার মানে কি খারাপ লাগছে, কবরের কাছে সে জিয়ারত করছে, কাঁদছে, তারপরে কবরটাকে একটু ছুঁয়ে দেখলো। খবর দেখলাম আর চিন্তা করতে লাগলাম যে আহারে কেমন সন্তান, আজকে সে একা, আজকে তার পাশে মা নেই, বাবা নেই, ভাইটা নাই, শুধু একা। তার স্ত্রী, তার একটা মেয়ে, তার ভাই বউ, ভাইয়ের মেয়ে, এই ছাড়া তার পরিবারে তো এখন আর কেউ নাই, আপন বলতে কেউ নাই এনারা ছাড়া। তারেক রহমানের নেক হায়াত আল্লাহর কাছে কামনা করি এবং তাকে আল্লাহ অনেক দীর্ঘজীবী করুক এবং সে যেন এই বাংলাদেশের জন্য সুন্দরভাবে এই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ, এবং তাকে আল্লাহ যেন সেইভাবে রহমত দান করে। এটুকুই আমার দোয়া তার জন্য, আমাদের দোয়া ইনশাআল্লাহ।